ভার্সেস আরসিবি যেরকম ম্যাচ হওয়া উচিত ছিল ওরকমই হয়েছে। 2017-18 কথা মনে পড়ে যাচ্ছে না, 170 টার্গেট দেখে। এই জয়পুরে খেলা ছিল, জয়পুরের পিচ অ্যাকচুয়ালি একটু হেল্প থাকে, গ্রিপ থাকে, বাট 200 কাছাকাছি যায়। আজকে আগের দিন বৃষ্টি হচ্ছিল, যার জন্য আন্ডার কাভার ছিল বলে কাছে একটু গ্রিপ করছিল, সিমে পরে একটু এগোচ্ছিল, মানে মুভ করছিল। মুম্বাই ফার্স্ট ব্যাটিং করে, সূর্যা কুমার যাদব আজকে ক্যাপ্টেন থাকে। অ্যান্ড ফার্স্টের দিকে ভুবি যেভাবে ভিকাল ট্যাঙ্ক আউট করে, বলটা পুরো আটকে ফেসেছিল অ্যান্ড মারতে যায়, লং অফও ক্লিয়ার করতে পারে না, মানে বলটা পুরো ফেসে গেছিল। আর রোহিত শর্মা একটা ভালো ইনিংস খেলছিল। আই মিন হেজেলউডকে যেভাবে টেক ডাউন করছে, অ্যান্ড হেজেলউড ইজ নট লুকিং দ্য সেম হেজেলউড ইউ হ্যাভ সে ইঞ্জুরি পর। বাট ভুবনেশ্বর কুমারের যে বলটা ভুবনেশ্বর করেছে, নাকেল বল ছিল। নাকেল বল অ্যাকচুয়ালি একটু পেসে করে ভুবি, বাট ভুবি ইম্প্রুভমেন্ট হচ্ছে স্লো করেছে। রোহিত শর্মা নাকেল বল একটা প্রবলেম আছে, মানে নাকেল বল পরে ভিতরে ঢুকতে পারে, বাইরে বেরোতে পারে। তুমি প্রিমেডিটেট করতে হবে যে তোমাকে কোন দিকে পড়বে, তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। রোহিত শর্মা ওই জন্য হালকা ড্রাইভ খেলতে যাচ্ছে। আর এটা রোহিত শর্মা ব্রিলিয়েন্স ছিল যে এই পিচে 22 রান 10 বলে করতে পেরেছে, বিকজ এই পিচটা ওরকম যায়। দেন সূর্যকুমার যাদবের বলটা দারুণ ছিল, আউট সুইং হয়েছে হালকা পরে, একটু টার্ন করে একটু মুভ করেছে, একটু মুভ করলেই ব্যাটসম্যানটা প্রবলেম হয়, স্লিপে ক্যাচ দেয়। বাট তিলক বর্মা একটা ভালো ইনিংস খেলেছে, নমন ধীরেরা দুজন স্টেবল করেছেন। এই পিচের তিলক বর্মার মতো প্লেয়ার খুব ইম্পর্টেন্ট ছিলেন। তিলক বর্মা নিজে রোলটাকে ফিট করেছে, অলদো মডার্ন টি20তে সো কল তুমি স্ট্রাইক রেট এত খারাপ দেখবে, বাট তিলক বর্মার জন্য 167, যদি তিলক বর্মা আউট হয়ে যেত ওখান থেকে 120-30 এই পিচে পসিবল ছিল, কিন্তু বাট তিলক বর্মার ইনিংসটা ওয়াজ গুড। একটা ভালো ফিনিশ করা উচিত ছিল, 10 থেকে 15 রান শর্ট ছিল, যদি ওখানে হয়ে যেত মেবি ম্যাচটা এত ক্লোজ হয়ে যেত না, বাট ম্যাচটা কিন্তু ক্লোজ গেছে। আরসিবির মধ্যে বিরাট কোহলিকে দীপক চেহের যখন একটু পিচে হেল্প থাকে, দীপক চেহে কিন্তু বিস্ট হয়ে যায়। দীপক চেহে তুমি যদি দেখো ক্যাচ নিয়ে নেয় বিরাট কোহলির জন্য ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, বলটা আউট সুইং হয় হালকা পরে থেমে থাকে, যেই কথাটা আমি রিকাল টানের জন্যই বলেছি, সেটা আমি বিরাট কোহলির জন্য বলবো। বাট বিরাট কোহলি ব্যাক টু ব্যাক ডাক্স, আই হোপ বান্দা কাম ব্যাক করে। ব্যাটল আর ফেলিও হয়েছে। দেন কুনাল পান্ড্যা নিজে এক্স টিমের সামনে রান করবেই, অ্যান্ড কুনাল পান্ড্যা যেরকম খেলেছে অ্যান্ড তার সঙ্গে যে ইনিংসটাকে নিজের চেস্ট থেকে অন করেছে, লাইক পোলার, লাইক হার্দিক পান্ড্যা এতদিন মুম্বাই সেটাই শিখেছে। অ্যান্ড লাস্টের দিকে ভুবনেশ্বর কুমার লাস্ট ওভারে 16 রান চাই, তার মাঝখানে আমি একজনের প্রেস করতে আমি ভুলে গেছি, যেটা জসপ্রীত বুমরা। 19 নম্বর ওভার 3 রান দেয়, ওভারঅল 20 রান দেয়। জসপ্রীত বুমরা মেবি উইকেট তুমি দেখবে না এই সিজন বা আজকের ম্যাচে, বাট জসপ্রীত বুমরা ইম্প্যাক্ট সেটা কিন্তু আলাদা লেভেল। লাস্ট ওভারে 16 রান ছিল। সূর্যা ক্যাপ্টেন্সি ওয়াজ গুড, স্পিনার আনেনি, কারণ কি এই পিচের স্পিনারতে বল কিন্তু অতটা গ্রিপ করছিল না। আল্লাহ গজম পায় লাস্ট ওভারটা দেখবে 2 6 খেয়ে যায়। সো আই থিঙ্ক ইটস আ গুড ডিসিশন বলে, বাট লাস্টে রাজহানবার বাবার হাত দিয়ে মিসফিল্ড হয় অ্যান্ড ডবল রান নিয়ে নেয়। ভুবি 6টা ডিপ এক্সট্রা কভার, দ্যাট ইজ বিউটিফুল, শর্ট অফ দ্য সেঞ্চুরি। বাট অলদো আই থিঙ্ক ইটস আ গুড ম্যাচ। মুম্বাই ফাইট দিয়েছে, আরসিবি অলমোস্ট কোয়ালিফাই করে যাচ্ছে। আই থিঙ্ক ভুবির জন্য, ভুবি ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ম্যাচ, বিটুইন দিস টু টিম। ব্যাটিং ইজ কনস্ট্যান্ট, জিতেশ এরা কনস্ট্যান্ট। আপনার কি মতামত কমেন্ট করবেন? থ্যাংক ইউ।